নমস্কার, আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমার চ্যানেলে একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি ওয়াটারমেলন আইসক্রিম বা তরমুজের আইসক্রিম। বাচ্চারা অনেক সময় জেদ করে থাকে এই গরমের সময় বিশেষ করে আইসক্রিম খাওয়ার। তো আমরা যদি সেটা বাড়িতে বানিয়ে তাদেরকে দিতে পারি তাহলে সেটা হয় অনেকটা কেমিক্যাল মুক্ত আর একদম ন্যাচারাল। তো চলুন রেসিপিটি শুরু করি। যদি ভালো লাগে আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে লাইক করে দেবেন। সবার প্রথমে আমি এখানে একটা তরমুজ নিয়েছি, তারপর তরমুজটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে বের করে দিচ্ছি। বাজার থেকে বা দোকান থেকে কিনতে গেলে অনেকগুলো টাকা খরচ হয়ে পড়ে, কিন্তু একটা তরমুজ যদি আমরা বাড়িতে কিনে নিয়ে এসে এভাবে বানাই তাহলে অনেকটাই টাকা সাশ্রয় হয় আর কেমিক্যাল মুক্ত হেলদি খাবার আমরা বাচ্চাদেরকে দিতে পারি। তো সবার প্রথমে আমি এখানে হাফ ফালি তরমুজ ব্যবহার করেছি, সেটাকে মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা তরমুজের মিষ্টি অনুযায়ী আপনারা দেবেন। এখানে তরমুজটা অনেকটাই মিষ্টি ছিল তাই অল্প পরিমাণ চিনি দিয়েছি আমি। তারপর এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে একটা বড় ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নিচ্ছি। তারপর দেখুন যে অবশিষ্ট অংশটা বেঁচে গিয়েছিল ওটা ফেলে দিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে তরমুজের। তারপর আমি এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনাদের কাছে যদি এই মোল্ডটা থাকে ভালো, আর যদি না থাকে তাহলে আপনাদের কাছে তো কাপ বা গ্লাস তো থাকবেই। তো তাতে করে এরকম সব জুসটা ভর্তি ভর্তি করে পুরে দিতে হবে। তারপরে খুব ভালো করে এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে খুব ভালো করে মুড়ে দিতে হবে যাতে কোনো হাওয়া বাতাস এর ভেতরে না আসে। আপনাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল যদি না থাকে তাহলে সুতির কাপড়কেও খুব ভালো করে এর মধ্যে জড়িয়ে দেবেন। তারপর অল্প অল্প করে ছিদ্র করে নিচ্ছি। এখানে আমি এই যে কাঠিগুলো এগুলো এর মধ্যে ভরে দেব। আপনাদের কাছে যদি এই আইসক্রিম মোল্ড না থাকে তাহলে গ্লাসের মধ্যে কিন্তু যে চামচ, কাঁটা চামচ বা স্পুন যেগুলো হয় সেগুলোকেও উল্টে দিয়ে রেখে দিলেও কিন্তু খুব সুন্দর আইসক্রিম তৈরি হয়ে যাবে। তো এবার এটাকে আমি রেখে দেবো পুরো সারা নাইটের জন্য ফ্রিজে। সারা রাত ফ্রিজারে রাখার পর এটা বের করে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, আইসক্রিমগুলো জমাট বেঁধেছে। এই দেখুন এক একটা আমি আপনাদের তুলে দেখছি কতটা সুন্দর কালার হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিও শেষে লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।